গুপ্ত হত্যা কিংবা অ্যাসাসিনেশন শব্দ দুটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। তবে পৃথিবীতে কিভাবে প্রচলন হলো গুপ্ত হত্যার মতো ভয়ঙ্কর এক অপরাধের, জানতে হলে যেতে হবে 1000 বছর পেছনে। 11 শতক অর্থাৎ 1000 সালের মাঝামাঝি সময়ে বড় বড় রাজা মন্ত্রীদের হত্যা করতে ভয়ঙ্কর একটি দলের আবির্ভাব ঘটেছিল আরব অঞ্চলে। মাত্র 2-3 জনের একটি দল ছুরিকাঘাতে প্রকাশ্যেই হত্যা করত। খ্রিস্টান, মুসলমান সহ সব ঘরানার ক্ষমতাসীনরাই ছিল তাদের লক্ষ্যবস্তু। ইতিহাস তাদেরকে হাসাসিন নামে ডেকেছে। দুর্ধর্ষ এই দলটি 200 বছর ধরে ইরান, সিরিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপক প্রভাব ফেলেছিল। তবে লোকবল কম হওয়ায় একটা সময় তারা প্রকাশ্যে হত্যা বাদ দিয়ে মেতে ওঠে গুপ্ত হত্যার পৈশাচিক এক খেলায়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যে ব্যক্তি হত্যা করত তাকে বলা হতো হাসিস। এই হাসিস শব্দের বহুবচনই হলো হাসাসিন। এই শব্দ থেকেই ইংরেজি অ্যাসাসিন শব্দের উদ্ভব হয়েছে, যার অর্থ দাঁড়িয়েছে গুপ্ত হত্যাকারী। জানা গেছে হাসিস নামের একটি মাদক সেবন করে অভিযানে বের হতো হত্যাকারীরা। ফলে কড়া নিরাপত্তা এবং সেনা ঘেরাওয়ের মাঝেও টার্গেট ব্যক্তিকে নির্ভয়ে হত্যা করে বেরিয়েও আসতো। আবার কখনো হত্যা করে পালাতে পারবে না জেনেও অভিযানে যেত অনেকে। তাই তাদেরকে বলা হতো ফেদাই, যার অর্থ যারা অন্যের জন্য নিজেকে কোরবান করে। এক পর্যায়ে ফেদাইনরাই হাসাসিন নামে পরিচিত হতে থাকে। তাদের কেবল হাতে ধরেই যুদ্ধ শেখানো হতো না, বরং যে শহরে তাদেরকে পাঠানো হতো তাদের ভাষা, সংস্কৃতি এবং রাজনীতিও শেখানো হতো। কোনো না কোনো ভাবে হামলার স্থানে লুকিয়ে ঢুকিয়ে পড়ারও বিশেষ ক্ষমতা ছিল তাদের। নিখুঁতভাবে অনুপ্রবেশের ক্ষমতা, নির্ভুলতা এবং ঠান্ডা আচরণ তাদের দুর্ধর্ষী এবং ভয়ঙ্কর করে তুলেছিল। হাসাসিনদের হাতে বহু মুসলিম, খ্রিস্টান নেতা এবং অভিজাতরা প্রাণ হারিয়েছেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবী সেই মুসলিম নেতাদের মধ্যে একজন ছিলেন, যাকে হত্যার চেষ্টা করা হলেও তিনি সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গিয়েছিলেন। ইংল্যান্ডের রাজা প্রথম এডওয়ার্ড, যিনি নবম ক্রুসেডে অংশ নিয়েছিলেন, তিনিও 1272 সালে ফেদাইনদের তলোয়ারের আঘাতে অল্পের জন্য মৃত্যু থেকে রক্ষা পান। এ ধরনের গোপন অভিযান মুসলিম এবং খ্রিস্টান উভয়ের বিরুদ্ধেই চালানো হতো, অর্থাৎ তারা দুই ধর্মের হয়ে বিপুল অর্থের বিনিময়ে ঘাতকের কাজ করত। এভাবেই হিটম্যান কিংবা হত্যাকারী হিসেবে তাদের খ্যাতি বহু শতাব্দী ধরে আজ অব্দি অব্যাহত আছে। তবে কালের পরিক্রমায় হাসাসিনরা নির্মূল হলেও রয়ে গেছে তাদের দেখানো পথ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।